ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ ফ্রেন্ড সাবস্ক্রাইব করে নাও নিউ মিনি ব্লগ দেখার জন্য। তো চলো, আমি এখানে চলে এসেছি কিন্তু কালী মন্দিরে। আর পাড়ার কালী মন্দিরে এসে এখানে একটা পিকচার নেব না, তাই কখনো হয়, তাই পিকচার নিয়ে নিলাম। আর এখনো কিন্তু মন্দিরে এখনো ঘট বসানো হয়নি, জাস্ট তারপর আমি আবারও চলে এলাম যখন ঘট বসাবে। আর এখানে মোমবাতি দেওয়ার জন্য আমি চলে এসেছি। তো দেখো, এখানে মোমবাতি সবাই জ্বালাতে শুরু করে দিয়েছে। আবারও আমি একটা পিকচার তুলে নিলাম। আর পিকচার তোলার পর এবার কোথায় যাব বলো দেখি? চলো চলো, এবার মেলাতে যাব। এবার মেলাতে চলে এলাম। আর মেলাতে এসেই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি কি বলো তো, মোগলাই পরোটা, তারপর রোল, এগ রোল, এগুলো তো হচ্ছে। আর আমি এখানে এগ রোল খাওয়ার জন্য চলে এলাম। তারপর দেখো, এখানে কিন্তু সেরকম ভিড় নেই, কারণ ঘড়িতে এখন বাজে সন্ধ্যা 6টা। আর রাত্রি বের হবে, তখন কিন্তু লোকজন ভিড় শুরু হবে। তারপর আমি কতগুলো আইসক্রিম কিনে নিলাম। আইসক্রিম খাওয়ার জন্য আমি তো প্রায় পাগল, তাই নানা রকমের আইসক্রিম কিছুটা কিনে নিলাম। আইসক্রিম কেনার পর এবার কিন্তু আমি মেলার মাঠেই আছি। তারপরে আমি বাড়িতে ফিরে চলে এলাম। এবার আইসক্রিমটা আমি খুলে দেখছি, এই আইসক্রিমটা দাম নিয়েছে 40 টাকার মতন। আর এটা কি ফ্লেভার আমি সত্যি জানি না, খেতে কিন্তু সেই দুর্দান্ত টেস্টি। ওপরে দেখো কত সুন্দর ফ্রুটস দেওয়া আছে। তারপরে এক চামচ খেয়ে দেখলাম, ও কি টেস্টি, কি স্বাদ! আমি তো ভাবতে পারছি না, এটা প্রথমবার খেলাম। ভীষণ মজা করে আমি এটা তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর এটা খাওয়ার পর নেক্সট আরও আইসক্রিম আছে, সেগুলো তো খেতে হবে না। তারপর আবার আমি চলে এলাম রাত্রি 9টার সময় মেলাতে। আর এখানে দেখো প্যান্ডেলটা অসাধারণ করেছে, টুনি বাল্ব দিয়েছে। আর একটু অন্ধকার আছে, সেখানে আমি ভিডিওটা তৈরি করছি। তারপরে কিন্তু আমি মেলার মাঠে যাবো কি যাবো না ভাবছিলাম। আর এখানে দেখো ইয়েলো কালারের টুনি বাল্ব দিয়েছে, সেখানে আমি কিন্তু একটা পিকচার নেব করে দেখছি, কিন্তু লোকজন এত তাকাচ্ছে যে আমি একটা পিকচারও নিতে পারছি না। তারপর আবারও সেই মেলার মাঠে চলে এলাম। মেলার মাঠে আসার পর এখানে আমরা ঠিক করলাম জিলিপি কিনবো। আর জিলিপি কেনার জন্য যে জিলিপিগুলো সাজানো আছে, সেগুলো নাকি জিলিপি নেবে না আমার বান্ধবী, তাই তৈরি করতে বললাম জিলিপি। আর এইদিকে দেখো এত এত জিলিপি আছে, আমরা নিলাম না একদম, কিন্তু তৈরি করতে বললাম। দেখো জিলিপি দোকানটা কত বড়, এই জিলিপি দোকানটা অসাধারণ। আর খেতেও জিলিপিগুলো খুব সুন্দর। এখানে কয়েকটা ভেজে রাখা আছে, আর এখানে অনেকটা আছে। আর ওখানে দেখো জিলিপি কাকু জিলিপিগুলো সুর করে তৈরি করছে। আর জিলিপি আমরা 500 নিলাম। আর জিলেই রকমের বান্ধবী নুকাচ্ছে, কোনো মতে ভিডিওটা সামনে আসতে চায় না। আর জিলিপি আমরা নিয়ে নিলাম 500 জিলাপি, সেটা প্রাইস নিল প্রায় 60 টাকার মতন। তারপর চটপটি কিনে নিলাম। আর চটপটি কিনে নেওয়ার পর খেয়ে নিলাম। তো মিনি ব্লগ এখানে শেষ। কেমন লাগলো?